নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি। আর এই খিচুড়ি আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। আর সামনে তো সরস্বতী পুজো, আপনারা চাইলে এই খিচুড়ি সরস্বতী পুজোর দিন রান্না করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই খিচুড়ি রান্না করার জন্য আমরা এখানে কেটে নিয়েছি টমেটো, মটরশুঁটি, আলু, ফুলকপি, বিনস আর গাজর। আর নিয়েছি 150 গ্রাম সোনা মুগ ডাল, 150 গ্রাম ছোলার ডাল আর 300 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমরা চালটা বেশি ধোবো না, 2বার ভালো করে ধুয়ে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি ছোলার ডাল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। ছোলার ডাল খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। দুই রকম ডাল খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া কমপ্লিট করে এবার আমরা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 লিটার জল। তার মধ্যে এবার ডালগুলো আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে অন্য একটি গ্যাসে আমরা কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমরা একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমরা আলুটা ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট আলুটা আমরা খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি গাজর। গাজর দেবার পর আরও 2 মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ভেজে নিচ্ছি। 2 মিনিট গাজর ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে আরও 4 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। 4 মিনিট ধরে ফুলকপি খুব ভালো করে ভাজা কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি বিনস, মটরশুঁটি, তারপরে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে সবজি ভাজলে খিচুড়ির স্বাদটাও খুব ভালো হয়। সবজি ভাজা আমাদের কমপ্লিট, প্রায় 40% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডাল সিদ্ধ হওয়ার ঢাকনাটা খুলছি। ডাল আমাদের প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এবার আমরা এর মধ্যে দিচ্ছি আরও 250 ml জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 10 মিনিট আমরা ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবার পর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, তারপরে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলা কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পর আরও 2 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট টমেটো কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। সমস্ত কিছু আরও 1 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা এখানে ড্রাই হয়ে গেছে, তাই জন্য এর মধ্যে জলের ব্যবহার করলাম।
অল্প অল্প করে জল দিয়ে মশলা কষানো আমাদের কমপ্লিট। মশলা থেকে তেলও রিলিজ হয়ে এসছে। এবার আমরা এই মশলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এখানে এবার আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এখানে ঢাকা দিয়ে আরও 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। আমাদের খিচুড়িটা অলমোস্ট কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে ভালো করে মিশিয়ে নিলে আমাদের খিচুড়িটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে বা সরস্বতী পূজার দিন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।